যে বড় খবর এসে পৌঁছচ্ছে আপনাদের জানিয়ে রাখি, মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীকে আজ দিল্লিতে নির্বাচন সদনে দুপুর ৩টের মধ্যে ডেকে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে নির্বাচনী বিধি না মানার অভিযোগ সামনে এসেছে। আজ দুপুর ৩টের মধ্যে দিল্লির নির্বাচন সদন, সেখানে মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী, তাকে ডেকে পাঠানো হয়েছে। মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীর বিরুদ্ধে নির্বাচনী বিধি না মানার অভিযোগ। মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী আজ দুপুর ৩টের মধ্যে তাকে দিল্লিতে নির্বাচন সদনে ডেকে পাঠানো হয়েছে। নির্বাচনী বিধি না মানার অভিযোগ এসেছে তার বিরুদ্ধে। আরো বিস্তারিত আমাদের জানাবেন প্রতিনিধি রুমা পাল আমাদের সঙ্গে রয়েছেন। রুমা, কি খবর? দেখো, মুখ্য সচিবকে দিল্লিতে তলব করা হয়েছে, নির্বাচন কমিশনে তলব করা হয়েছে এবং আজকে দুপুর ৩টের মধ্যে তাকে নির্বাচন কমিশনের সামনে উপস্থিত হতে হবে। কি কারণ এর আগে আমরা দেখেছিলাম যে নির্বাচন কমিশন থেকে চিঠি এসেছিল মুখ্য সচিবের কাছে এবং একাধিক যে নির্বাচন কমিশনের যে তারা যে নির্দেশ দিয়েছিল সেগুলো অমান্য করা হয়েছিল বলে জানানো হয়েছিল। কি সেই নির্দেশ ছিল? এর আগে আমরা দেখেছি 2 ইআরও এবং 2জন এইআরও বিরুদ্ধে এফআইআর দায়ের, 2জন এইআরও বিরুদ্ধে এফআইআর দায়ের করার কথা বলা হয়েছিল। সেটা কিন্তু এফআইআর দায়ের করেনি রাজ্য। কেন করা হয়নি সেটা কিন্তু রীতিমতো কমিশনের নির্দেশকে অমান্য করা হয়েছিল, এমনটাই জানানো হয়েছিল। অন্যদিকে আরো বিষয় বলে রাখি যে বসিরহাট 2 এর বিডিও, তিনি কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে নিজের দায়িত্বে কিন্তু অতিরিক্ত আধিকারিক নিয়োগ করেছিলেন। তার ক্ষেত্রেও কিন্তু বলা হয়েছিল ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে, সেটা রাজ্য নেয়নি। অন্যদিকে আরো গুরুতর অভিযোগ ছিল 3জন ইলেকটোরাল রোল অবজারভার যারা রয়েছেন তাদের বদলি করা হয়েছিল। কেন তাদের বদলি করা হয়েছিল সেটা নিয়ে কিন্তু ব্যাখ্যা চাওয়া হয়েছিল, সেটার কোনো উত্তর আসেনি, এমনটাই কিন্তু কমিশন সূত্রে খবর। অন্যদিকে নির্বাচন কমিশনের আরো দাবি ছিল যে এসডিও বা এসডিএম স্তরের আধিকারিকদের ইআরও এবং রিটার্নিং অফিসার হিসেবে সঠিকভাবে নিয়োগ করা হয়নি, যা সরাসরি কমিশনের নির্দেশের বিরোধী। কমিশনের তরফে এই নিয়ে কিন্তু 9 ফেব্রুয়ারি বিকেল 3টের মধ্যে একটা কমপ্লায়েন্স রিপোর্টও তলব করা হয়েছিল এবং তারপর দেখা যাচ্ছে যে মুখ্য সচিবকে দিল্লিতে তলব করা হলো। অর্থাৎ এবার যদি আমরা দেখি যে যেমন এবার মুখ্য সচিবকে দিল্লিতে তলব করা হলো, আমরা একটু পিছনের দিকে যদি যাই, সেখানে কিন্তু 2জন ইআরও এবং 2জন এইআরওকে যখন এফআইআর দায়ের করার কথা বলা হয়েছিল এবং একজন ডেটা এন্ট্রি অপারেটরের ক্ষেত্রেও কিন্তু এফআইআর করার কথা বলা হয়েছিল, সেক্ষেত্রে কিন্তু তদানীন্তন যিনি মুখ্য সচিব ছিলেন তাকে দিল্লিতে তলব করা হয়েছিল এবং দিল্লিতে তলব করার পর তিনি যখন ফিরে আসেন তারপরে কিন্তু একাধিকবার ব্যবস্থা নেওয়ার কথা বলা হলো। এফআইআর এর কথা কিন্তু করা হয়নি রাজ্যের তরফ থেকে। এবার আবারও কিন্তু মুখ্য সচিবকে তলব করা হলো এবং এই ধরনের প্রশ্নে তাকে সম্মুখীন হতে হবে, যেখানে কিন্তু নির্বাচন কমিশন বলছে তাদের যে স্পষ্ট বার্তা, স্পষ্ট নির্দেশ ছিল সেটা কিন্তু রাজ্য সরকার অমান্য করেছে। কেন অমান্য করেছে এবং এখন কি স্ট্যাটাস রয়েছে সেই সমস্ত রিপোর্ট অবশ্যই তার কাছ থেকে জানতে চাওয়া হবে।